মায়ের যে মন্ত্র আছে, যেটা জপের মন্ত্র, সেই জপের মন্ত্র আপনাকে আমি বলতে পারবো না কোনোভাবে। ওটা যেহেতু ওই সময় দীক্ষার সময় দেওয়া হয়, সেটা এমনি জয় মা শামসুন্দরী বলে মাকে ডাকতে পারে, মন্ত্র হিসেবে বলেন। আর আমাকে সবচেয়ে বড় কথা আমি বলছি, যে যেখানে বসে আছেন, মন্ত্র তন্ত্র কিছু লাগবে না, শুধু একটা জিনিস লাগবে, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো। এই সাধারণ কথাটা বিশ্বাস করো, আমি এতদিন ধরে মায়ের পুজো করছি, মায়ের কাছে আছি, আমার যেটা অনুভূতি সেটাই বলছি। কিছু করে, কোনো তাবিজ কবচ পাথর বা মাকে ছবি তুলে বা মাকে কিছু কিছু করে মাকে পাবে না, শুধু মাকে মা মা করে চোখের জল দিয়ে মায়ের চরণ পাবে, কিছু করে মাকে পাবে না। আমার এটা নিজের অভিজ্ঞতা, আমি মাকে পুজো করে যেটা আমার অভিজ্ঞতা হয়েছে জীবনে সেটাই বলছি। তাই অবশ্যই এইভাবে মাকে ডাকার চেষ্টা করো। মাকে যারা বলছে না ডাকার কথা, মায়ের কি হয়, একটা মায়ের বিশেষ আছে নিয়ম। মায়ের যখন রাত্রিবেলায় মন্দির বন্ধ হয়, কোনো ভক্ত যদি আকুল ব্যাকুল করে মাকে ডাকে, মা তার বাড়ি যায়। কী করে আমরা বুঝতে পারি? কোনো সময় মায়ের পায়ে হাতে পুরো ধুলো লেগে, অনেক সময় মুখেও লেগে থাকে মায়ের, মানে মা বাইরে গেছিল, কোনো ভক্ত ডেকেছে, মা তার কাছে গেছে। তাই যেখানে যে বসে, আমি বারবারই বললাম, শুধু কিছু বলতেন, মা তুমি ছাড়া আমার কেউ নেই। মন্ত্র তো অনেক আছে, সবাই আপনাকে মন্ত্র দেবে, অনেক রকম মন্ত্র বলবে, আমি আপনাকে বলছি শুধু মাকে বলো, মা তুমি ছাড়া সত্যিই আমার কেউ নেই। এই সাধারণ একটা কথা বলে মা দেবে, মা তোমার কাছে যাবে, বিশ্বাস করো, মা তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে আসবে। কেউ কিছু পারে না, আমিও কিছু পারি না, মা সবটা পারে, মা দেয়। তাই এখানে হাজার হাজার ভক্ত প্রত্যেকটা দিন শ্যামসুন্দরী মাকে দর্শন করতে আসে। জয় মা শ্যামসুন্দরী।